কাউসার একজন গরিব প্রাইভেট কার চালক। ঢাকার ব্যস্ত রাস্তায় বসের গাড়ি চালিয়ে কাটে জীবন। সকালে বের হন, অনেক রাত করে বাড়ি ফিরেন। তার ঘরে আছে এক মেয়ে, রোজ কাগজে আঁকে ডাক্তার হওয়ার স্বপ্ন। বেতন অনেক কম, কিন্তু মেয়ের মুখের হাসির জন্য সব কিছু সহ্য করে। তার বস প্রচুর পরিমাণ রাগী, সামান্য কিছু হলেই অনেক গালাগালি করে। তবুও কাউসার সব কিছু মুখ বুজে সহ্য করেন, কারণ ওই যে চাকরির দরকার। একদিন বসের ছেলে প্রচুর অসুস্থ, রাস্তায় অনেক জ্যাম। কাউসার বুদ্ধি করে গলি পথে অতি দ্রুত হসপিটালে পৌঁছান। তখন ডাক্তার রোগীকে দেখে বলেন, সময় মতো যদি না আসতেন তাহলে রোগীর প্রাণ যেত। বস একেবারে স্তব্ধ হয়ে আছে। বস কিছুক্ষণ পরে বললেন, তুমি আমার পরিবারের একটা অংশ। এরপর কাউসারকে বেতন বাড়িয়ে দেন, চাকরিটা স্থায়ী করে দেন। বেতন বাড়িয়ে দেওয়াতে মেয়ের স্কুলের বেতন আর কখনোই বন্ধ থাকে না। কাউসার রাত্রের বেলা মেয়ের কাগজে ওই ছবি আঁকা দেখে সে তার নিজের মুখ খুঁজে পান, কারণ তারও একটি স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, কিন্তু তার স্বপ্ন তো পূরণ হয়নি, গরিব বলে কথা। তার জীবনটা ছিল খুব কষ্টের, কিন্তু এখন মর্যাদা আছে, এখন অর্জিত। কাউসার একটা জিনিস জানতো, মানুষের সম্মান হঠাৎ করে কোনো এক সময় আসে। যারা তাকে আগে সম্মান করতো না, তারাই কিন্তু এখন তাকে সম্মান করছে। কারণটা কি জানেন? কারণ সে সৎ ছিল, সে মানুষের আপদে বিপদে পাশে থাকতো। সে একজন গরিব মানুষ, তারপরেও সে নিজের কথা শুধু চিন্তা করেনি, অন্যজনের কথাও চিন্তা করত। এবং কি, ওই যে মেয়ে আছে একটা বললাম, ওই মেয়েটার জন্য কষ্ট করতো বেশি। চাকরির পাশাপাশি সুযোগ পেলে অন্যের কাজও করতো রাত্রেবেলা। মেয়েকে ডাক্তার বানাতে হবে, নিজে ডাক্তার হতে পারিনি, লেখাপড়া করতে পারিনি, কিন্তু স্বপ্ন আমার একটাই, আমার মেয়েকে ডাক্তার বানাতে হবে। অবশেষে মেয়ে হলো ডাক্তার, বাবার স্বপ্ন পূরণ করলো। বাবাকে বলল, বাবা তোমার আর চাকরির প্রয়োজন নেই, তুমি আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছো, এখন আমি তোমাকে বলছি তুমি বসে খাও। বাবা চিন্তা করছে, আমি যদি এখন বসে খাই, কিছুদিন পরে মেয়েকে বিবাহ দিতে হবে, তখন আমার তো আবার কাজ করতে হবে। সব কিছু মিলিয়ে বাবা সেই কষ্টই করে যাচ্ছে, কারণ তার কিছু টাকা এখন আয় করার প্রয়োজন। সামনে মেয়েকে বিয়ে দিতে হবে, নিজের জন্যও কিছু রাখতে হবে বৃদ্ধ বয়সে চলার জন্য, কারণ মেয়ে চলে যাবে পরের ঘরে। গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবেন।